হয়তো কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস, 6 মাস, 7 মাসের বেতন আছে। এই বেতনগুলো শ্রমিকরা না পেয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে অনেক ধৈর্যের সঙ্গে আমাদের কথা শুনে তারা ধৈর্য ধারণ করছে। বারবার বিকিমিকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে জানানো হয়েছে, কলকারখানা অধিদপ্তর উপপ্রধান পরিদর্শককে জানানো হয়েছে। প্রত্যেকে শুধু ডেট দেয় একটা করে, আবার ওই ডেটের পরে আরেকটা দেয়। এইভাবে আজকে না কাল, কাল না পরশু, এই 15 তারিখ না 30 তারিখ এভাবে করে করে 3 মাস 4 মাস যাবৎ শ্রমিকদের বেতন নিয়ে ঘুরে ঘুরে করা হচ্ছে। এখন শ্রমিকদের বাড়িতে অভাব অনটন, খাদ্য দিন আর তো দূরের কথা, একটা শ্রমিকের বাসায় এক কোটা নুন কেনারও তার ক্ষমতা নাই। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইতিমধ্যে 24শে সেপ্টেম্বর বর্তমান সরকারের 4 জন উপদেষ্টা এবং 34 জন শ্রমিক নেতা, বিকেএমই এবং বিজেএমইর প্রেসিডেন্টের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে 18 দফা যে চুক্তিনামা হয়েছে, এই 18 দফা চুক্তিনামা বিকেএমই বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা এখন চোখ বন্ধ করে আছে, চুপ করে আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে। শ্রমিকদের দাবির প্রতি, শ্রমিকদের সম্পাদিত চুক্তির প্রতি সরকারের সেদিকে প্রতি তারা এখন কোনো লক্ষ্য করছে না, নজর দিচ্ছে না। এতে করে আমাদের নারায়ণগঞ্জের এই শান্ত শ্রমিকদের মধ্যে খুব বিক্ষোভ দানা বেঁধে উঠছে। যে কোনো সময় আমাদের শ্রমিকেরা আজকে বিকেএমই অফিসে ঘেরাও দিয়েছে, এখন যে কোনো সময় তারা কিন্তু রাস্তায় নেমে যাবে, এমন একটি অবস্থা হয়ে গেছে। এর জন্য বিকেএমই দায়ী থাকবে, কারণ বিকেএমই কোনো মালিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা মালিকদেরকে শ্রমিকের পাওনাগুলো আদায় করতে পারছে না। আপনার পুরো নাম, আপনি পদবিটা বলেন। অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। আগে যেটা হচ্ছে এটা এখন থেকে 9 করে 100 করে দিতে হবে 19, আর যেটা হাজিরা করার পায় সেটা হবে 225 টাকা, তার সাথে যোগ হয়ে যাবে। সবাইকে কথা বলতে পারছেন নাকি? মৌখিকভাবে আমরা ক্রনীয় মন্ত্রীর যেটা আমরা দেখছি, এটা নিয়ে আমরা দীর্ঘদিনই কাজ করছি এবং 10 তারিখের মধ্যে ক্রনীয় মন্ত্রীর বেতন দেওয়া হবে এই ঘোষণা অলরেডি এটা আগেই দেওয়া হয়েছে এবং এটা নিয়ে ডিসি সাহেব কাজ করছে, আমরা কাজ করছি, আমরা মিলেই এটাকে সমাধানের চেষ্টা করতেছি। সমাধানের বিকেএমই কোনো চেষ্টা করে না, এই অভিযোগটা একেবারেই সঠিক। বিকেএমই কখনোই কোনোদিনই অন্তত কোনো শ্রমিকের ন্যায্য দাবি অ্যাড্রেস করে নাই বা তাদের এই দাবি নিয়ে কথা বলে নাই, এই ধরনের ইতিহাস বিকেএমইতে কখনোই নাই। ন্যামকনের যে বিষয়টা আছে, তারা কি দেখাতে পারবে যে ন্যামকনের এই কি দাবি তাদের, এটা নিয়ে আমাদের কিছু কিছু দিয়েছে? কিছুই দেয় না, আমরা জানিও না। আমাকে গতকালকে শ্রমিক নেতা আমাকে জানিয়েছেন যে এরকম ন্যামকনের বেতন দেওয়া হয় নাই, এই বিষয়টা একটু দেখার জন্য। আমি ন্যামকনের মালিকের সাথে কথা বলে, মালিক ঘোষণা দিয়েছে যে 15 তারিখ 2 মাসের বেতন বাকি আছে। 15 তারিখ তারাই বলেছে ন্যামকনের 2 মাসের বেতন বাকি বকেয়া। তো 15 তারিখ সে অগাস্টের বেতনটা দিবে এবং 30 তারিখের মধ্যে 30 তারিখে দিবে সেপ্টেম্বরের। এটা অলরেডি গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছে এবং আজকে সকালেও আমি শ্রমিক নেতা যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন তাকে আমি বলেছি ফোন করে যে আমার সাথে মালিকের সাথে কথা হয়েছে, 15 তারিখের মধ্যে 15 তারিখে 1 মাসের বেতন দিবে আর 30 তারিখে আরেক মাসের বেতন। তাইলে এখানে এই যে লোকবল নিয়ে এসে এখানে মিছিল মিটিং করে এটা কিসের প্রদর্শনীটা হবে? কেন এখন মিছিল মিটিং করলে কি 15 তারিখের আগে দিতে পারবে না? কারণ আপনারা সবাই জানেন যে আমরা অনেকদিন যাবতই সরকারের কাছে বলে আসছি, অনেক মালিক বেতন দিতে পারছে না। আমরা বলেছি একটা সফট লোনের ব্যবস্থা করতে, কিন্তু সফট লোনের পরিবর্তে বাংলাদেশ ব্যাংক যে লোনের ব্যবস্থাটা করেছে এটা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়ার মতো অবস্থা। সেটা কি তারা বলেছে মে, জুন, জুলাইয়ের বেতন যারা দিয়েছে অগাস্টের বেতনের জন্য তারা আবেদন করতে পারে। তো আমরা বলেছি যে মে, জুন, জুলাইয়ের বেতন যে দিতে পারে সে অগাস্টের বেতনও দিতে পারে, তার ওই লোন আনতে হবে। কিন্তু যে পারে নাই, জুনের বেতন দিতে পারে নাই বা মেয়ের বেতন দিতে পারে, তার প্রয়োজন ওই লোন। আবার বলেছে সেখানে ওভারডিউ যদি কারো থাকে তাহলে সে, তো যার ওভারডিউ আছে সেই তো বেতনটা দিতে পারছে না, তার মানে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয়নি। তো এরকম অবস্থায় আপনারা সবাই জানেন গত 3 মাস যাবতই মূলত জুলাই মাস থেকে সমস্যা যাচ্ছে, নানা রকমের সমস্যা গেছে, আন্দোলন গিয়েছে, তারপরে বন্যা গেল, এরপরে শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি ব্যাহত হলো, সবই তো হচ্ছে। তাহলে টাকাটা কি, তাইলে কি মেশিন ফ্যাক্টরিতে কি টাকার মেশিন আছে যে ওখানে মেশিনে টাকা ছাপাবে আর বেতন দিয়ে দিবে?
স্বাভাবিকভাবেই সেখানে আমাদেরকে তাইলে যৌক্তিক একটা সময় যখন চায় মালিক তাকে সেটা দিতে হবে। এখন আমরা সেটাই বলেছি, আমি আজকেও তাদেরকে বলেছি যে ড্যামকনেরটা 15 তারিখের মধ্যে একটা বেতন দিবে, 30 তারিখে আরেকটা বেতন দিবে। এছাড়া তার এখন যদি এরপরে কি হইতে পারে, মালিকরা এখন যদি বলে যে না বেতন কেন দিচ্ছে না, নিয়ে তাকে অ্যারেস্ট করে রেখে দিতে হবে, অসুবিধা নেই, কোনো লাভ হবে না। আর মালিক তো এরকম না, আপনারা সবাই জানেন যে ব্যাংকিং নানা রকমের সমস্যার মধ্যে আমরা আছি, এবং ড্যামকনের মালিক তার ব্যাংকের সাথে এটা দিয়ে রীতিমতো যুদ্ধ চলতেছে, টাকা পাচ্ছে না ব্যাংক থেকে, তার রপ্তানি ব্যাহত হচ্ছে। দেখুক যে শ্রমিকরা এখানে আসছে তারাই বলুক তারা গত 2, 3, 4, 5 মাসে ড্যামকন থেকে কত ডলার রপ্তানি করেছে। তাহলে এই যৌক্তিক একটা সময় যদি মালিক তারপরে চায় সেটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।